জানাই সম্মানিত সিনিয়র মনিটরিং অফিসার পার্বত্য রাঙ্গামাটি অঞ্চল জনাব মোহাম্মদ। দেখেন ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন, এখানে কিন্তু এই যে আমরা যে 103 বিধান 103 যাত্রা দিছি, এই যাত্রা নিজেই একটা টেকনোলজি, কারণ এটা আমনের জন্য সবচেয়ে ভালো লেটেস্ট একটা জাত। মানে এত বেশি ফলন দেওয়া জাত কিন্তু আমন আর নাই, লেটেস্ট। এটা একটা বিষয়। আর এটা এই টেকনোলজির বৈশিষ্ট্য কিন্তু আমরা শুনছি যে খড় লম্বা, তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু খড়টা লম্বা, এখানে আমরা যে লাল সার, আমরা পটাশ সার বলি, এই পটাশ সারটা কিন্তু সঠিক মাত্রায় দিতে হবে। যে অন্য অন্য খড়গুলো কি হয়, গাছ শুয়ে পড়ে, এটা অনেকটা ওর চাইতে শক্তিশালী। আমার মৌসুমে তো এইটাই হয়, বৃষ্টি হয়, বন্যা হয়, বাতাস থাকে, দেখা যায় শুয়ে পড়ে, তখন ধান কিন্তু নষ্ট হয়ে যায়। এটা যেহেতু তার চাইতে ভালো, আমার মনে হয় আপনি যদি দিকে যান, আগে দেখেন এই বছরটা ওনার ফলন কেমন হয়, তারপরে আপনি সিদ্ধান্ত। আমার মনে হয় সবাই তখন চিন্তা করবেন যে এটা একটা করি না। আমি তো যাবো যে আমার জমি 1 বিঘা আছে, সেটার মধ্যে আগে যদি পাইতাম 20 মণ, এখন আমিও চাবো যে 25 মণ ধান হোক, নাকি চাই না? আমরা চাই। তো আস্তে ধীরে আমাদের সরকারও চাচ্ছে যে আমরা সরকারি নতুন প্রযুক্তিগুলো নিয়ে আসি, আধুনিক। এগুলো আপনারা যদি মাঠে না করেন, তাহলে এই যে বিজ্ঞানীরা এত কষ্ট করে এগুলো বের করে, ওনারা যে কষ্ট করে, এটা কিন্তু হবে না, সরকারের টাকাটা অপচয় হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা খুবই ভালো জাত। একটা ক্রাইটেরিয়া এটা একটু হয়েছে, মানে যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাড করা দরকার, যে এটা খড়ের হাইট 125 সেন্টিমিটার, মানে প্রায় এই পর্যন্ত হবে খড়, লম্বা জাত। এবং এইটার মূল ক্যারেক্টার হলো সাধারণত বর্ষাকালে মানে আমন ধান শুয়ে পড়ে, ফলন যদি বেশি হয় তখন ধান শুয়ে পড়ে। এটা হলো লজিং কোয়ালিটি, মানে শুয়ে পড়ার কোয়ালিটি খুবই কম, খুবই স্ট্রং এবং স্টাউট, খুবই শক্ত। আমন সিজনের খড়টাই কিন্তু আমাদের দেশে গবাদি পশুর জন্য রাখা হয়, ঠিক না? সুতরাং গবাদি পশু এটা একটা ভালো দাম এখান থেকে আপনারা পাবেন। এই জন্য আপনারা এই জাতটা আশা করি কৃষক ভাইরা যারা আছেন, আপনারা এটা দেখবেন। আমরা বললাম তার হইলো না, আপনারা দেখবেন, যদি ভালো হয় তাহলে আপনারা বীজ রাখবেন। এই জাতটা হচ্ছে 130 দিনের জীবনকাল, মানে একেবারে বীজ লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত 130 দিন সময় লাগবে। আজকে এটা আমরা 31 দিন, মানে গত মাসের 3 তারিখে এইটার বীজটা উনি বপন করছিল এখানে আদর্শ বীজতলার মাধ্যমে, তাই তো? ওনার বীজতলাটা কি দেখছেন? দেখা হয়েছে কারো? আচ্ছা, ওই ভাগ ভাগ করে মানে বিছানার মতো করে আলাদাভাবে করা হয়েছে। তো ওখান থেকে চারা তুলে 31 দিন বয়সের চারা আজকে রোপণ করা হচ্ছে। 130 দিন যদি মোট জীবনকাল হয়, 31 দিন বাদ দিয়ে আর 99 দিনের মধ্যে এই ধানটা কাটার উপযোগী হবে। বুঝা গেছে? আচ্ছা, এইটা ধরেন নর্মালি আশা করা যায় যে মানে হেক্টরে প্রায় 6.2 টন আমরা বলি আর কি, যদি পরিচর্যা ভালো হয়। আমরা আশা করি উনি ভালো পরিচর্যা করবে, কারণ ওনাকে আমরা অনেক সার দিছি, তাই তো? জৈব সার দিছি, রাসায়নিক সার দিছি। তো এগুলা উনি দেওয়ার মাধ্যমে ভালো পরিচর্যাটা যদি নিশ্চিত করা যায়, 8 টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।